কবরস্থানের ডাক। ঢাকার ধামরাই উপজেলার কুতুববাজার গ্রাম। এখানে একটা পুরনো কবরস্থান আছে, যেটা দিনের বেলায় সাধারণ মনে হলো রাতের বেলায় একেবারেই অন্যরকম। গ্রামের মানুষ বলে রাতে এখানে কুকুর আর শেয়ালের ডাক শুরু হলে কিছু একটা অশুভ ঘটে। অনেকেই দাবি করে গভীর রাতে কবরস্থানের ভেতর থেকে ফিসফিসানি, চাপা কান্না বা কারো পায়ের আওয়াজ শোনা যায়, কিন্তু কেউ সাহস করে দেখতে যায় না। রাশেদ ছিল গ্রামের একজন তরুণ যে কুসংস্কারে বিশ্বাস করত না। সে ভাবত এসব গল্প বয়স্ক লোকদের বানানো ভয় দেখানোর কৌশল। এক রাতে সে তার বন্ধুদের সাথে বাজি ধরল সে একা কবরস্থানের ভেতরে গিয়ে কিছুক্ষণ থাকবে। বন্ধুরা ভয় পেলেও রাশেদ হাসতে হাসতে বলল, দেখো কিছুই হবে না। সেই রাতটা ছিল অমাবস্যার রাত। আকাশে চাঁদের আলো নেই, চারদিকে নিকষ কালো অন্ধকার। রাশেদ একটি টর্চ লাইট হাতে নিয়ে কবরস্থানের দিকে রওনা দিল। বন্ধুরা দূর থেকে তাকিয়ে থাকলো, কেউ তার সঙ্গে যেতে রাজি হলো না। কবরস্থানে ঢুকে রাশেদ চারপাশে তাকিয়ে দেখল, চারদিক নীরব, শুধু দূরে কোথাও একটা শেয়াল ডাকছিল। বাতাসেও একটা অদ্ভুত গন্ধ ভাসছিল, পুরনো মাটি আর কিছু একটা পোড়ার গন্ধের মতো। সে মাটিতে বসে সিগারেট ধরালো। সব স্বাভাবিক মনে হচ্ছিল, যতক্ষণ না সে শুনতে পেল একটা অদ্ভুত আওয়াজ, চুপ চুপ চুপ। কেউ যেন খালি পায়ে শুকনো পাতার উপর হাঁটছে। রাশেদ চমকে উঠল, টর্চ লাইটের আলো ঘুরিয়ে দেখল তার আশেপাশে কেউ নেই। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে লাগলো, তার গায়ে কাঁটা দিয়ে উঠল। তারপর সে শুনতে পেল চাপা কণ্ঠের ফিসফিসানি, যেন মাটির নিচ থেকে আসছে, তুই এখানে কেন এসেছিস? রাশেদ দাঁড়িয়ে বলল, তার কণ্ঠ শুকিয়ে গেল, গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। ঠিক তখনই সামনের একটা পুরনো কবরের মাটিতে যেন কিছু একটা নড়ল। তার সামনে ধীরে ধীরে মাটি ফেটে উঠতে লাগলো, আর একটা হাত বেরিয়ে এলো। রাশেদ আতঙ্কে পেছনে হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল। কবর থেকে অর্ধেক উঠে আসা সেই হাতটা কেঁপে কেঁপে উঠল, আর সাথে সাথেই কবরস্থানের চারপাশে থাকা শেয়ালগুলো একসঙ্গে বিকট চিৎকার করতে লাগলো। শেয়ালের ডাক যেন মৃত্যুর সংকেত হয়ে পুরো কবরস্থান কাঁপিয়ে তুলল। রাশেদ উঠে পাঠানোর চেষ্টা করল, কিন্তু তার পা ভারী হয়ে গেল। তার মনে হলো কেউ তাকে পেছন থেকে টেনে ধরছে। কবরের মাটি থেকে একটা ছায়ামূর্তি ধীরে ধীরে উঠে এলো, একজন বয়স্ক মানুষের কঙ্কাল শাল শরীর, চোখ দুটো অন্ধকারের মতো গভীর। তুই আমার কবর নষ্ট করেছিস, এরকম একটা শব্দ ভেসে। রাশেদের আর কিছুই মনে নেই। পরদিন সকালে গ্রামের লোকজন তাকে কবরস্থানের পাশে অবচেতন অবস্থায় পেল। তার শরীর ঠান্ডা, মুখ দবদবে সাদা। যখন সে জ্ঞান ফিরল, সে আর কথা বলতে পারছিল না। তার মুখ দিয়ে শুধু ফিসফিস আওয়াজ বের হচ্ছিল, কোনটা সে সেদিন শুনেছিল। তারপর থেকে কেউ আর রাতের বেলা কবরস্থানের কাছে যায় না। আর যখনই শেয়ালের দল একসঙ্গে ডাকতে শুরু করে, গ্রামের মানুষ জানে কেউ একজন সেই অভিশপ্ত কবরের সামনে গিয়ে ভুল করেছে।